মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদেরকে স্মৃতিসৌধ থেকে সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। কেমন ভিড় দেখছেন সাধারণ মানুষের? আদ্রিতা, সেই ভোর থেকে অর্থাৎ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আজকে সকাল ৬টায় বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় সূর্যোদয়ের সময় ছিল ৬টা ৩৪ মিনিটে। সেই সময়টা থেকে এখন পর্যন্ত মানুষের যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন এবং যারা আমাদের বীর সেনানী, সেই সূর্য সন্তানদের সম্মান জানাতে মানুষের যে ঢল, সেই ঢল আসলে থেমে নেই। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে জাতীয় পতাকার রঙে মানুষ নানানভাবে নিজেদের রাঙিয়ে এখানে এসছেন। তারা বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি যে দেশের প্রায় সব কয়টি রাজনৈতিক দল এরই মধ্যে তাদের যে পুষ্পস্তবক অর্পণ করে গিয়েছেন শহীদদের প্রতি। তারও আগে যদি সকাল থেকে আপনি এরই মধ্যে দর্শকদের সেটি জানিয়েছেন যে রাষ্ট্রীয় যে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই আয়োজনটি উদ্বোধন শুরু হয়েছে। বিশেষ করে জানেন যে সেই সকালে, সেই প্রত্যুষে সূর্যোদয়ের আগ মুহূর্তে তোপধ্বনির মধ্য দিয়ে, জানেন যে ৫৪তম বর্ষপূর্তির ৫৪বার তোপধ্বনির মধ্য দিয়ে আজকের এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপর মহামান্য রাষ্ট্রপতি এবং সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসে সরকারের পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে তারা এসে শ্রদ্ধা জানিয়েছেন। সেই সঙ্গে বীর শহীদদের প্রতি বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের গার্ড অফ অনার প্রদান করেছে। তারপর বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে আমাদের বিচার বিভাগের পক্ষ থেকে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা জানিয়ে গিয়েছে। আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস এবং সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির বেশ বড় একটি মিছিলটি এতই বড় ছিল যে একেবারে এই শহীদ বেদি থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধের যে মূল ফটক এবং তার সামনে যে রাস্তা, পুরো জায়গাটি আসলে লোকারণ্য হয়েছিল তখন। এবং শুধু কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে নয়, বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্থানীয় বিভিন্ন বিএনপির নেতাকর্মীরা, বিশেষ করে জানেন যে সামনে নির্বাচন এবং সেই নির্বাচনে ঢাকা ১২ আসন এবং ঢাকার ধামরাইয়ের যে আসন, এই এলাকাগুলোতে যারা নির্বাচন করছেন তাদেরও একটি বড় সরব উপস্থিতি আমরা এখানে দেখতে পেয়েছি। বিভিন্ন রাজনৈতিক দল, অন্যান্য যারা রাজনৈতিক দলের যারা সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বা প্রার্থিতা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরও বেশ সরব উপস্থিতি ছিল আজকে এই সাভার জাতীয় স্মৃতিসৌধে। আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘক্ষণ ধরে আসলে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তারা গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, নাগরিক ছাত্র ঐক্য, বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা দাঁড়িয়ে আছেন। এমনকি যে এই যে ফুল দেওয়ার বা শ্রদ্ধা জানানোর যে মানুষের সারি, সেটি একেবারে মূল ফটক পেরিয়ে মূল সড়ক পর্যন্ত চলে গিয়েছে। মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন, আসছেন, সাধারণ মানুষও আসছেন, তাদের মতো করে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। বাবার কাঁধে চড়ে সন্তান আসছেন, মায়ের সঙ্গে সন্তান আসছেন, পরিবারের সদস্যদের নিয়ে সন্তান আসছেন। হয়তো এত সুন্দর ফুলের ডালি সাজিয়ে নয়, একটি ফুল দিয়ে হয়তো তারা শ্রদ্ধা জানাচ্ছেন, কিন্তু তাদের যে শ্রদ্ধা বা আমাদের রাষ্ট্রীয় যে শ্রদ্ধা, এই শ্রদ্ধার মধ্যে আসলে কোনো তফাৎ নেই। সেই একটি ফুল দিয়ে হোক আর বিশাল ফুলের ডালি দিয়ে হোক, সবাই সেই বীর সেনানীদের শ্রদ্ধা জানাচ্ছেন। সবাই চাইছেন যে আমাদের এই মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের এই গৌরব গাথা, আমাদের যে বিজয়, সেই বিজয়ের ইতিহাস যেন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়া যায়। নতুন প্রজন্ম যেন মুক্তিযোদ্ধাদের সম্মান করতে শেখে। নতুন প্রজন্ম যেন কতটা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই বিজয়, ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে আমাদের এই বিজয়, সেই স্মৃতিগুলো যাতে মনে রাখে, সেই ধারাবাহিকতা যেন বজায় থাকে বাংলাদেশের। শুধু ৫৪ নয়, যখন বাংলাদেশের আরও অনেক পরিণত একটি রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ, তখনও যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে।
এমনিভাবে আজকে চলছে, বিশেষ করে বিগত কয়েক বছরের তুলনায় আজকে মনে হচ্ছে যে এই বিজয় দিবস একটু বেশি উৎসব মুখর। সেটি কি নির্বাচন কেন্দ্রিক নাকি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে সেটি আসলে বলা মুশকিল। তবে আজকে এখনো পর্যন্ত এই বিজয়ের দিনে মানুষের যে শ্রদ্ধার ঢল সেটি এখনো অব্যাহত আছে এই জাতীয় স্মৃতিসৌধে। তো এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ।